রাজ্যে পালা বদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন বদলের বাংলায় শিল্পে নতুন জোয়ার। আমুল রশ্মি গ্রুপের পর এবার বাংলায় 1600 কোটির বিনিয়োগের ঘোষণা বার্জার পেন্টস ও পিয়ারলেস গোষ্ঠীর। তৃণমূল জমানার অন্ধকার কেটে গিয়ে এখন শিল্প মহলেও ভয় আউট, ভরসা ইন। Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে অবশেষে বাংলায় পরিবর্তনের হাওয়া, আর সেই হাওয়ায় ভর করেই বাংলায় ডানা মেলছে নতুন নতুন শিল্পের স্বপ্ন। বাংলায় বিনিয়োগের ঘোষণা এবার বার্জার পেন্টস ও পিয়ারলেস গোষ্ঠীর। 600 কোটি বিনিয়োগের ঘোষণা বার্জার পেন্টসের, 1000 কোটির বেশি লগ্নির প্রস্তাব পিয়ারলেস গোষ্ঠীর। তৃণমূল জমানায় শিল্পের খরা দেখেছে রাজ্য, বড় শিল্প নেই, চাকরিও নেই। যেটুকু বিনিয়োগ এসেছে তারও পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তোলাবাজি, হুমকি। বাংলার এই শিল্প ছবির বদল চায় রাজ্যের প্রথম বিজেপি সরকার। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। রাজ্যে পালা বদলের পর এবার শিল্পে দিন বদলের স্বপ্ন। বিজেপির হাত ধরে স্বপ্ন দেখছে বাংলা, স্বপ্ন দেখাচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। আমুল থেকে রশ্মি গ্রুপ, বার্জার থেকে পিয়ারলেস, পালা বদল হতেই একের পর এক বিনিয়োগের ঘোষণা। আমুল ভারতীয় সংস্থা, দেশে সবথেকে বেশি দুধ উৎপাদন করে আমুল। বিশ্বের সবথেকে বড় দুধ সমবায় হলো আমুল। এই সংস্থাই এবার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে। 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে তারা। আমুল 650 কোটি টাকা বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয়, তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি, শুধু ওই দেখানো। রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রশ্মি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জড। তৃণমূলের জমানায় নিয়ম করে বছর বছর বাণিজ্য সম্মেলন হয়েছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ভুরি ভুরি প্রতিশ্রুতি এসেছে, কিন্তু রাজ্যে ভারী শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ছাপ বন্ধ হয়েছে। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জমি নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প না আসায় ক্রমশ পিছিয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান না হওয়ায় রাজ্য ছেড়েছে যুব সমাজের একাংশ। ফলে যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তা তলানিতে। ঘরে কাজ নেই, পেটে ভাত নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালা বদল, ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসীর আশা পূরণে তৎপর বিজেপিও। In the next 4 years, we'll have West Bengal will witness the highest growth rates in India. So Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. Bengalis and all residents of West Bengal will take full advantage of it. নিউজ 18 বাংলা। রাজ্যের শিল্পের বাস্তব পরিস্থিতি মেনে নিলেন অর্থমন্ত্রী। বাস্তবকে স্বীকার করেই ভবিষ্যতের রোডম্যাপ,
ক্ষমতায় আসার পরই রাজ্যে টাটাকে ফেরাতে তৎপর বিজেপি সরকার। অর্থমন্ত্রী বলেন, সিঙ্গুরের পর পশ্চিমবঙ্গের ছবিতে কালি লেগেছে। শিল্প বাণিজ্য বান্ধব পশ্চিমবঙ্গই পাখির চোখ বলে বার্তা অর্থমন্ত্রীর। কোথাও একটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শিল্পের স্বপ্নের উড়ানের কথা বলা হচ্ছে। কেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে? 2008-এর 3রা অক্টোবর, পুজোর ঠিক আগে আগে সিঙ্গুর থেকে টাটার বিদায়, এবং টাটার বিদায়ের সঙ্গে সঙ্গে শিল্পবান্ধব পরিবেশ যে রাজ্যে থাকতে পারে সেই কনসেপ্টটাই বিদায়ী হয়ে গিয়েছিল। অর্থাৎ অন্যান্য রাজ্যের কাছে, শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে এই রাজ্যে শিল্পের ভবিষ্যৎ অন্ধকার বলে সেদিন প্রমাণ হয়ে গিয়েছিল যে রাজ্যে টাটারাই শিল্প করতে পারছে না। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। তারপরে আমরা কি দেখেছি? বছরের পর বছর শিল্প সম্মেলন হয়েছে, শিল্পপতি বিনিয়োগকারীরা কখনো কখনো আসার চেষ্টা করেছেন, আসতে পারেননি, তল্পিতল্পা গুটিয়ে চলে গিয়েছেন। তার নানাবিধ কারণ আছে। বাস্তবের মাটি কি? বাস্তবের মাটি হলো ওড়িশা, আসাম, এই দুটো রাজ্যের থেকে পার ক্যাপিটা ইনকামে আমরা পিছিয়ে আছি। আমরা সত্যি পার ক্যাপিটা ইনকামে পিছিয়ে রয়েছি। এই জায়গাটা যখনই আমি জানাচ্ছি তখনই আমার একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হচ্ছে শিল্পপতিদের কাছে, বিনিয়োগকারীদের কাছে। কারণ তারা যে ডেটাবেস দেখছেন সেই ডেটাবেসের সঙ্গে অর্থমন্ত্রীর কথা হুবহু মিলে যাচ্ছে, কোনো লুকোচুরির গল্প নেই। তখন তারা বুঝছেন যে যখন কেউ মিথ্যা কথা বলছে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছে, শিল্পপতিদের আহ্বান করছেন, তাহলে সেই আহ্বানে, সেই ডাকে সাড়া দেওয়া যায়। When in terms of sheer competitiveness, Assam and particularly Odisha, two of our neighboring states I can single out, had outbid us quite decisively. And Odisha had become the favored destination for most people in Eastern India. I compliment Odisha for it. But I think it falls upon us to actually now compete with them. বন্ধ মিল, আগের ইন্ডাস্ট্রিয়াল জমি এরকম অনেক পড়ে আছে, সেটাকে আবার ফিরিয়ে এনে ডিপ্লয় করতে, কলকাতাকে ফিরিয়ে আসতে গেলে যে ডেরিলিক্ট ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড যেটা আছে সেটাকে ফিরিয়ে আনতে হবে, সেটাকে রিডিপ্লয় করতে হবে। কনসেন্ট্রেশনটা ম্যানেজ করা হচ্ছে আরবান ডেভেলপমেন্ট। কনসেন্ট্রেশনটা মানে ডিকনজেস্ট করে এদিক ওইদিক পাঠিয়ে দিয়ে তাহলে ওটা আরবান সেন্টারই থাকে না। মুম্বাইতে আজকে যে ট্রাফিক জ্যামগুলো হয়, 30 বছর আগে ওর থেকে বেশি ট্রাফিক জ্যাম হতো। 30 বছর তুলনায় তো আজকে বেশি লোক থাকে, কিন্তু ট্রাফিক জ্যাম কম হয়। কেন? কেন কি ওখানে ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে। কনসেন্ট্রেশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার বানানো ইজ দ্য গেম। 15ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী 30 মিনিটের জন্য পিএলএস কে সময় দেন। আমরা 5টা ডিসিশন নিয়েছি। প্রথম হচ্ছে এই 5 ইয়ার প্ল্যানে পশ্চিমবঙ্গে বাই AGM 28 1,000 কোটি টাকার বিনিয়োগ আমরা সম্পূর্ণ করব। তার মধ্যে আমি একটু ভেঙে বলে দিই, 600 কোটি টাকা হবে অন হেলথ কেয়ার, 400 কোটি টাকার অন ফুল স্পেকট্রাম অঙ্কোলজি, 150 কোটি টাকার আমরা করছি ডিস্ট্রিক্ট হাসপাতাল বারাসত। দ্বিতীয়ত আমরা ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে এবং রাজারহাট নিউ টাউনে এলএনটির সহায়তায় লিভ ওয়ার্ক প্লে 3 ডাইমেনশন নেবারহুড তৈরি করছি, যেখানে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল মল থাকবে। সেটার জন্য আমরা 500 কোটি টাকা ইনভেস্ট করছি। সেটা 2029-এর মধ্যে চালু হয়ে যাবে। 2030-এ AGM এর মধ্যে আমরা আরো 30% মর্যাদাপূর্ণ কর্মসংস্থান দিতে পারবো, মানুষ যেন বাংলা থেকে চলে না যায়। We have 4 factories. The 5th one we are setting up in Panagar. The initial investment that we had envisaged was about 350 to 400 crores. We are waiting for the industrial policy and the incentives to be announced. Once that is done, we would like to scale it up to 600 crore plus. So that's an investment which we promise. কোনো জায়গায় যদি কেউ কাজ করতে যান, চাকরি করতে যান, কি দেখেন? প্রথমে দেখেন যেখানে তার অফিস, সেই অফিসে যাওয়া আসার সুবিধা কি আছে, কিভাবে যাওয়া আসা করবেন। ইনফ্রাস্ট্রাকচার আমাদের রাজ্যে প্রথমেই বিজেপি সরকার আসার পর রেল যে পরিমাণ প্রকল্পের কথা বলেছে, কারণ শিল্প করতে গেলে রেলের গুরুত্ব অপরিসীম। রেল লাইন যদি ঠিকমতো না যায় তাহলে শিল্প করা মুশকিল। 2 নম্বর হলো সড়ক সম্প্রসারণ যেভাবে হচ্ছে। 3 নম্বর দাদন পাত্রবাড়ের প্রস্তাব প্রকল্পের কথা। এই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো যে একজন শিল্পপতি বা বিনিয়োগকারী এখানে শিল্প করতে এলে তার যে পরিকাঠামো দরকার, মালপত্র নিয়ে আসা বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য, সেই পরিকাঠামো দিতে রাজ্য প্রস্তুত হয়ে আছে। রাজ্যে এবার আস্তে আস্তে সেই পরিকাঠামো তৈরি হচ্ছে, জলপথে হোক বা স্থলপথে। পাশাপাশি মনে রাখতে হবে আমাদের বালুরঘাট বা পুরুলিয়ার মতো জায়গা,
এই রকম জায়গাতেও এয়ারপোর্ট তৈরি করার কথা এবারে রাজ্য বাজেটে বলা হয়েছে। অর্থাৎ একজন কেউ যদি জমি দেখতে যাবেন শিল্পের জন্য, তিনি কলকাতা থেকে পুরুলিয়া যাবেন 7 ঘন্টা ড্রাইভ করে, এটা তো হতে পারে না। যদি সেখানে একটা আমার এয়ারপোর্ট থাকে তাহলে চট করে গিয়ে তিনি দেখে আসতে পারবেন। এটা একটা সুবিধার জায়গা। সবচেয়ে সুবিধার জায়গা কি না, আমরা যখন কোনো জায়গায় কোনো অফিসের কথা বলি তখন আমরা কি বলি? আমরা বলি সেখানকার কাজের পরিবেশ কেমন। এই কাজের পরিবেশ, শিল্পপতিরা যে এতদিন সবাই আসেননি তা না, কেউ কেউ এসেছেন, আসার চেষ্টা করেছেন, আবার ফিরে গিয়েছেন। কেন? তার কারণ তিনি যে কারখানার পাঁচিলটা করবেন, সেই পাঁচিলটা দেওয়ার জন্য ইট কোথা থেকে নেবেন, বালি কোথা থেকে নেবেন, সুরকি কোথা থেকে নেবেন, কারা কাজ করবেন, এই সব সিদ্ধান্ত নেবে একটা থার্ড পার্টি, যাকে সহজ বাংলায় এখন সিন্ডিকেট বললে পরিচিতি পাওয়া যায়। সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা চালাতো? যারা তোলাবাজ, যারা গুন্ডা। আমরা গতকালই দেখিয়েছিলাম যে এই তোলাবাজি আর গুন্ডামি রোধের জন্য 2টো বিল আসছে। যে 2টো বিল রাজ্য আনছে, সেই 2টো বিলে কি রয়েছে না, তোলাবাজ বা গুন্ডা যদি তারা গুন্ডামি করে তাহলে অন্তত 1 বছর পর্যন্ত তাদের আটকে রাখা যাবে। শুধু তাই নয়, এলাকা ছাড়া করার প্রবেশন রয়েছে। ভাঙচুর, আগুন লাগালো, এই যে ইউনিয়নের নামে, সিন্ডিকেটের নামে ক্ষতি করা, সম্পত্তির ক্ষতি করা, যদি ক্ষতি করে তো সেই পয়সা দেবে কে? এই নতুন বিল বলছে যারা যারা ক্ষতি করেছে দরকার হলে তাদের সম্পত্তি ক্রোক করে সেই পয়সা তুলে দেওয়া হবে। এবার আমাকে বলো যে যারা শিল্প করতে আসছেন তাদের কাছে এটা ভরসার জায়গা কিনা, যে যদি কেউ এরকম করে, রাজ্য সরকার তৎপর রয়েছে, তাহলে আমার টাকাটা মার যাবে না, আমি কাজটা করতে পারবো, আমার সঙ্গে কোনো এমন কিছু হবে না যাতে আমার কাজ থমকে যাবে, আমি নিজের মতো করে কাজ করতে পারবো। আর কাজ করার জন্য যে কাঁচামাল আনার প্রয়োজন বা সেটা নিয়ে যাওয়ার জন্য যে রাস্তার দরকার, রেলপথের দরকার, সেই সব কিছুর ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। তাই আজ শিল্পপতিরা আগ্রহ দেখাচ্ছেন। তাই একের পর এক আমরা দেখতে পাচ্ছি আমুল থেকে শুরু করে এখন একের পর এক শিল্পপতিরা তারা আসছেন এবং ওই যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভবিষ্যতের উড়ান, সেই উড়ানের কথা যখন বলছেন অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, তখন শিল্পপতিরা আরো উৎসাহী হচ্ছেন।